আচ্ছা, তাইলে আমরা কোথায় আটকাইলাম? আমাদের যেই একটা স্টারের স্পার্কাল টাইপের একটা শেপ, ওইটার ক্ষেত্রে আমরা আটকাইছি। তো এটা করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। কোথায় গেল? এইখানে আমাদের অপশন আছে, একটা হচ্ছে ফিল কালারের আর একটা হচ্ছে কি স্টক কালারের। তো আমাদের স্টক কালারটা আসলে নান কইরা দেই, মানে স্টক কালার আমাদের দরকার নাই। ফিল কালারটাকে আমি এখান থেকে কালো কইরা দেই যাতে কিনা, অথবা লাল কইরা দেই। তো আমি লাল করলাম কেন? কারণ এইটা সাদার মধ্যে লালটা ফুটবে, আবার এই পাশে একটু কালো টাইপের গ্রে কালার, এখানেও লালটা ফুটবে। কালো দিলে আবার এখানে কম ফুটে। আমি এখানে এই ইলিপস টুলটা নেই। ইলিপস টুলটা নেওয়ার জন্য এখানে যদি আমি এখানে একটা টান দেই, দেওয়ার পরে আমি আল্ট্রা আর শিফট দুইটা একসাথে চাপি, তাহলে এটা কি একেবারে মিডল থেকে সমানভাবে বড় হইতেছে, ঠিক না? হইলো আমার এটা কি সার্কেল ড্র হইলো। সার্কেল ড্র হইলো না দাদা? তো এই সার্কেলটা আমাদের ড্র হইলো। এই সার্কেলটা দিয়ে আমরা একটা চাঁদ বানাইতে চাই। তো আমরা কি জানি জুম ইন জুম আউট কেমনে করি? আমরা এই আল্ট্রার মধ্যে প্রেস করে মাউসটা যদি স্ক্রল করি তাহলে জুম আউট জুম ইন জুম আউট হইতেছে, তাই না? আবার যদি শিফটে চাপ দেই তখন আবার এটা প্যান টুল অ্যাক্টিভ হবে। প্যান টুল কি? এই যে হাতের হ্যান্ড টুল যেটাকে বলে, এই হ্যান্ড টুল অ্যাক্টিভ হইলে এইখান থেকে আমি ধরে এটাকে টান দেওয়া এদিক সেদিক নিতে পারি। তো এটা মূলত তেমনভাবে ইউজেবল না, জাস্ট আল্ট্রা ধরে জুম ইন জুম আউট করলেই হয়ে যায়। আমার এই স্পেস ধরে প্যান টুল দ্বারা করতেও হয় না তেমন। আমি এই যে জুম ইন জুম আউট করে এদিক সেদিক চলে যেতে পারি ইজি। তো এখন আমাদের এইখানে যেই সার্কেলটা বা যে অবজেক্টটা আছে এটা দ্বারা আমরা কি চাঁদ ড্র করতে চাইছিলাম, চাঁদ। তো এটা বানানোর জন্য কি করব? এই সার্কেলটার মধ্যে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আল্ট্রা বাটনে প্রেস কইরা, কিসে? আল্ট্রার বাটনে একটা জিনিস খেয়াল করেন, এই যে মাউসটা আমি এইখানে নিলাম, সার্কেলের কাছে নিলাম। আমি যদি এখানে আল্ট্রার বাটন প্রেস করি বা আমি এই যে সার্কেলটার উপরে নিলাম, এইটার কালারটা আমি হলুদ দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা যদি আমি সিলেক্ট করা অবস্থায়, মানে কি এই যে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করা অবস্থায় আল্টার বাটনে কি অল্ট আছে না, অল্ট ALT, অল্টার বাটন যেটা, এটার মধ্যে প্রেস কইরা মাউসটা যদি আমি এটার উপরে নেই, দেখেন আমার যেই ইটা, আমার যেই মাউসটা এটা দেখেন আল্টার বাটনে প্রেস করলে কি হয়? এই মাউসটা কীরকম একটা চিহ্ন হয়ে যায় না, ডাবল হয়ে যায় না মাউসটা? বোঝা যায় কি ডাবল হয়ে যায়? ডাবল মানে কি আমার এটা কপি করার একটা অপশন, আর আল্টাটা সাইডা দিলে এটা আবার সিঙ্গেল হয়ে যায়, তাই না? আল্টায় ধরলে আবার এটা ডাবল হয়ে যায়, বুঝতে পারছি? তো এটাই মূলত আল্টার বাটনের একটা ক্যালমা, বা এটা আল্টার বাটন দ্বারা কি করা যায়। সিলেক্ট অবস্থায় আল্টার বাটনে প্রেস কইরা এই মাউসটা ধারা, এখন যে ডাবল মাউস, এই ডাবল মাউস দ্বারা যদি আমি এই সিলেক্ট মানে এই অবজেক্টের উপরে একটা ক্লিক কইরা উপরের দিকে টান দেই, আর যদি উপরের দিকে টান দেই তাহলে এটা কপি হইব। উপরে দেই বা ডাইনে দেই, যেদিকেই দেই, দেখেন এটা কপি হয়ে গেছে না? এটার দুইটা হয়ে গেছে সার্কেল। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম, আল্টার বাটন ধরে আমি যদি একটু উপরে দেই আর শিফট চাপি, তাহলে কি হয়? শিফট চাপা মানে কি একেবারে বরাবর উপরে উঠবে 90 ডিগ্রিতে, আর আল্টা মানে কি কপি হবে। তো আমি আমার যতটুকু দরকার ঠিক অতটুকাই নেই, আমার এতটুকু হইলেই এনাফ। এতটুকু হইলো, দেন আমি এটাকে দুইটাকে সিলেক্ট কইরা শেপ বিল্ডার টুল দিয়া আল্টার বাটনে প্রেস কইরা এটাকে রিমুভ কইরা দিলাম, ঠিক আছে? এটা হয়ে গেল, তাই না? তো এইভাবে করে কি আমরা একটা চাঁদ ড্র করে ফেলতে পারি। কি ড্র করতে পারি শাকিল? চাঁদ। এটাকে আমরা এখন এইখানের আমাদের যেই একটা এই কর্নারে মাউসটা নিলে একটা রোটেটের একটা টুল অ্যাক্টিভ হয়ে যায়, এখানে এটা ক্লিক করলে এইভাবে রোটেট হয়। শিফট চাপ দিয়া যদি রোটেট করি এটা 90 ডিগ্রিতে রোটেট হয়, তাই না? এখন এখানে অ্যালাইন টুল আছে, এই অ্যালাইন টুল দ্বারা আমি যদি এখন একটা গাইড নেই, কন্ট্রোল আর দ্বারা একটা গাইড নেই, কন্ট্রোল আর দ্বারা রুলারও অ্যাক্টিভ করে এখান থেকে টান দিয়ে গাইড নিয়ে দেন আমি দুটাকে সিলেক্ট কইরা, আমার গাইডটা লক করা আছে এই জন্য এটা গাইডটা ধরতে পারতাছি না। আমি এটাকে রাইট ক্লিক কইরা আনলক গাইডে ক্লিক দিলে এটা এখন ধরতে পারবো, ঠিক আছে? দুটাকে ধইরা এই যেটা একটার উপরে, যে কোনো একটার উপরে ক্লিক দিয়া আমার এই পাশে হইলে এই পাশে আর ওই পাশে হইলে ওই পাশে কি করব, এই অ্যালাইনের জন্য ক্লিক দিব। তো আমি এই ডাইন সাইডে ক্লিক দিলাম, তো এটা হইলো। এখন আমি এই কিটা চাঁদের উপরে ক্লিক কইরা এটাকে যদি এইখান থেকে রোটেট টুলের এইখানে এসে রাইট ক্লিক করলে দুইটা টুল বাইরে, এটার মধ্যে একটা রিফ্লেক্ট টুলটা নিয়ে আল্টার বাটনে প্রেস করে এই গাইডের উপরে নিয়ে একটা ক্লিক করলাম মাউস দ্বারা, দেন ভার্টিক্যাল দিয়া প্রিভিউ দিয়ে এখানে কপি দিলাম। এই যে আমার একটা কি দুইটা হয়ে গেল, দুইটা হইলো না? দুইটা হয়ে গেল। এখন এই দুইটাকে একসাথে আমি করতে পারি, রোটেট করতে পারি। কিভাবে? প্রথমে আমি একটা এখানে গাইড নেই,
একটা গাইড নিলাম, এই গাইডটা হবে কি দুইটাকে সিলেক্ট করে গাইডটা একেবারে নিচের থেকে অ্যালাইন হবে। এই পাশে নিচের অ্যালাইনটা আছে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটা দিলে এই যে নিচের দিকে আসলো। দেন এইটাকে আর এইটাকে দুইটাকে প্রথমে আমি যদি একটা একটা করে সিলেক্ট করতে যাই, প্রথমে একটাকে সিলেক্ট কইরা শিফট বাটনে প্রেস কইরা পরেরটার মধ্যে ক্লিক করলে দুইটা এক একত্রে সিলেক্ট হইব। যদি আমি একটা ক্লিক কইরা পর আরেকটা ক্লিক করতে যাই তো ওইটা আবার সিলেক্ট চলে যাইব। তার মানে কি শিফট বাটনে প্রেস করতে হইব, প্রথমে একটা ক্লিক কইরা দেন শিফট বাটনে প্রেস কইরা পরেরটা ক্লিক করলে দুইটাই সিলেক্ট হইব, ঠিক আছে। এখন আমি যদি এইখান থেকে রিফ্লেক্ট টুলে আবার যাওয়ার পরে আল্টার বাটনে প্রেস করে আমার যেটা হরিজন্টালি যেই গাইডটা নিলাম এই গাইডের উপরে একটা ক্লিক কইরা আমাদের এইবার কি হরিজন্টাল করতে হবে। কি করতে হবে? হরিজন্টাল অ্যাক্সিসে কপি করতে হবে। হরিজন্টাল অ্যাক্সিসে নিয়ে কপি বাটনে একটা ক্লিক করলেই এই যে কপি হয়ে গেল আমাদের দুইটা। তো এই গাইডগুলোকে আমি যদি এখন ডিলিট করে দেই, গাইডগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, অথবা আমি রাইট ক্লিক কইরা হাইড গাইড করে দিতে পারি। হাইড গাইড করলে আমার গাইডগুলো কি আর দেখা যাবে না। এখন এই চারটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডারে যদি আমি যাওয়ার পরে যদি এইখান থেকে কালার দেই রেড কালার দিয়া এইখান থেকে যদি জাস্ট একটা সিলেক্ট করি মিডলে, এই যে আমার এটা কি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে মাঝখানে, শেপ বিল্ডারটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এই শেপটাকে বাইরে বাইর করার জন্য সিলেক্ট করে টান দিলাম, বাইরে গেল। এই যে আমার কি একটা স্পার্কাল টাইপের বা কি তারা বা স্টার টাইপের একটা শেপ চইলা আসছে, ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে দাদা, কিভাবে করলাম খুব ইজিভাবে বুঝাইলাম, বুঝতে কি পারছেন? কোথাও সমস্যা থাকলে বলেন, আমি আবার বুঝাই দিব। শাকিলের কোথাও সমস্যা আছে? এটা বানাইতে পারো? যদি সমস্যা থাকে বলবা, এখন চুপ করে থাকবা। কালকের ক্লাসে তারপরের দিন ক্লাসে আইসা বলবা, তাইলে হবে না। আজকের ক্লাসেরটা এখনকারটা এখনই যদি বলো তাইলে আমার জন্য বেটার হয়, খুব সহজে বুঝাই দিতে পারি। দ্বিতীয়ত তোমাদের জন্য বেটার হয় একটা ভিডিওর মধ্যেই সমস্যা সমাধান দুইটাই পেয়ে গেলা। তো একটু আমরা 1 মিনিট ভাবি যে আমাদের কোনো সমস্যা আছে কি। তো যাই হোক, এখন আমরা মূলত এখানে এই শেপটা তো বানাইতে পারলাম। তো যেহেতু কারো কোনো সমস্যা নাই, এটা আমাদের আগেই শেখা হয়েছে অলরেডি। তো এইখানের এইটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি এইখানের যে কি টুল বলে, এখানে মেশ টুল বলে, এই মেশ টুলের আসলে মেশ টুলটা দেখে আমি যা বুঝতেছি, দেখি এটাকে আসলে সেই কাজ করে কিনা। হ্যাঁ, এটা সেই কাজ করতেছে। এই মেশ টুল দ্বারা আমরা এইখানে নিজের ইচ্ছা মতো কি করতে পারতাছি, একটু আঁকা বাঁকা বানাইতে পারতাছি, কি বলে লাইন বা গ্রিডের মতো এরকম বানাইতে পারতাছি। হ্যাঁ, নেট সিস্টেম, যাতে কিনা আমার এটা কি হয়। দেখেন, এটা কিন্তু জাস্ট একটা শেপ ছিল, কিন্তু এইটার ভিতরে যদি আমি ঢুকি, দেখেন এটার মধ্যে কত স্ট্রোক। এখন যদি আমি এটাকে এই কন্ট্রোল ওয়াই দেই, দেখেন এটার মধ্যে কি দেখা যায়, অনেকটা স্মৃতিসৌধের মতন আকার ধারণ করছে না। আবার কন্ট্রোল ওয়াই দেই। তো এই মেশ টুল দ্বারা মূলত এইভাবে করে আমরা এই যে এই গ্রিডগুলো আবার কাজে লাগবে কখন, যদি আমি কন্ট্রোল না শিফট এক্স দেই। দেখি শিফট এক্স দিয়া কি, এটা মূলত মেশ হয়ে গেছে। এই কারণে এটা আর কি, আর শিফট এক্স দিলে কাজ করবে না। তো এখন এইটাকে আগে আমরা করতে পারি এই পাপেট টুল দ্বারা। না, পাপেট টুল দ্বারাও ধরা যায় না, যেহেতু এটা মেশ অবজেক্ট। তো এটাকে মূলত সম্ভবত আমরা যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, দেখি হয় কি না। না, অবজেক্ট থেকেও এক্সপ্যান্ড হবে না। মানে মেশ মানে কি, মেশ এটা থেকে আমরা আর অবজেক্ট বা কিছুই করতে পারি না। এটা আমরা চাইলে রাস্টারাইজ করতে পারবো। তো রাস্টারাইজ করলে এটা রাস্টারাইজ হয়ে গেল। যাই হোক, এটা দরকার নাই। এটাও আমাদের তেমনভাবে দরকার পড়বে না এই টুলটা। যাই হোক, আমি দেখাইলাম যে এই মেশ টুল দ্বারা আমরা কীভাবে কইরা এটার ভিতরে এই মেশগুলা বা এই ইগুলা কীভাবে আমরা নিতে পারি। তো এটাকে যদি আমরা কারেন্ট আসছে, এটাকে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরি, এগুলা ধরার পর দেখি এই যে এইভাবে করে আমরা কি কিন্তু করতে পারলাম, কিন্তু এটা কি আমাদের এটা বড় হইলো না, এটা এই পাশেরটা ধরেই করতে হবে। তো যাই হোক, ব্যাপারটা এটা মূলত মেশ টুলের একটা কাজ, এটা তেমনভাবে আমাদের লাগে না, বা এটা দরকার নাই। এটা থাক, এটা স্কিপ করি, কারণ এটা মাথায় থাকবে না হুদাই, এটা দরকার নাই। এরপরেরটা আমরা দেখি গ্রেডিয়েন্ট টুল বলে, যেটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসি। এটার মধ্যে আমরা একটু ডিজাইনের ইফেক্ট দিব। হ্যাঁ, এখন আমরা যদি একটু গ্রেডিয়েন্ট টুলটা দেখি, এই গ্রেডিয়েন্ট টুলটা আসলে কি, আমরা কি বুঝি? এই যে কালারটা, এটা কি কালার দেখতেছি আমরা? এই কালারটা কি হলুদ না? এখন একটু
আমরা কি বুঝতে পারি কালারটা কি কালার দাদা? কালার চোখে দেখা যায়? হ্যাঁ, তো এখন এই কালারটা এখান থেকে আমরা কি এই কালারটা দিলাম। এখন এইটা কালারটা কি? এটা কি হলুদ আর লাল অরেঞ্জ কি একটা মিলিত কালার না? এটাকে কি বলে আসলে? এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। কি বলে ইব্রাহিম? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার বলে এটাকে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্ট কালারটা আসলে আমরা কিভাবে বানাইতে পারি বা কি করতে পারি, এইটাই মূলত এই গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো আমি যদি এইখান থেকে এটাকে এই গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমি যদি উপর থেকে দেই, দেখেন উপরে কালারটা কি চেঞ্জ হইতেছে না? চেঞ্জ হইতেছে না? আমি যেদিকে নেই ঠিক ওই দিক থেকে কি আমার অরেঞ্জ লাল এগুলো আসতেছে, ঠিক আছে? আমি যদি কোনাকুনি দেই এই কোনাকুনি হইতেছে, তাই না? ব্যাপারটা বুঝতে পারলাম। আসলে গ্রেডিয়েন্ট টুলটা দ্বারা কি করে, একটা গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পর এই গ্রেডিয়েন্ট টুল দ্বারা আমরা এটাকে চাইলে গ্রেডিয়েন্টটাকে এডিট করতে পারতাছি। এই দিকেরটা সেই দিক, সেই দিকেরটা ওই দিক নিতে পারতাছি, তাই না? এই যে হইতেছে, ঠিক আছে না ইব্রাহিম? বুঝতে পারছি? এইটা মূলত গ্রেডিয়েন্ট। আমি জাস্ট খালি ক্লিক করছি দইরা, তারপরে আবার চাইলে এইরকম করে যদি নেওয়ার পরে এইখানে এই গ্রেডিয়েন্ট কয়টা কালার আছে এইখানে, এই যেগুলা দিয়েও আমরা কি করতে পারি, কমাইতে বাড়াইতে পারি। হইতেছে না? এটাই মূলত গ্রেডিয়েন্ট টুলের কাজ। কিন্তু এর বাহিরে আরো অনেক কাজ আছে গ্রেডিয়েন্ট টুলের, যা আমরা এখন আবার দেখব। আমি কিছু বক্স নেই, 4টা বক্স নিলাম। আচ্ছা দেখাই, বুঝবেন, দাঁড়ান আমি এগুলাকে গ্রেডিয়েন্ট দিতেছি, তখন বুঝবেন। একটু অপেক্ষা করি দাদা। এইখান থেকে যদি আমরা কয়টা 4টা কালার নিলাম না? 4টা কালার কি নিলাম? এই 4টা কালার দিয়ে আমি একটা কালার বানাবো বা একটা গ্রেডিয়েন্ট বানাবো। তো আমি প্রথমে এইটাকে এই কালার দেই। এখন আমার গ্রেডিয়েন্ট বানাইতে হইব। তো গ্রেডিয়েন্ট বানাইতে হইব, তো এটা কি কালার আছে? এই আকাশি কালার, মানে একটা কালার আছে ফিল কালারে। আমার এটাকে গ্রেডিয়েন্ট বানাইতে হবে। গ্রেডিয়েন্ট বানানোর জন্য এই যে এই পাশে 3টা অপশন আছে। গ্রেডিয়েন্ট, এটা হইলো কালার, যেটা কিনা ফিল কালার, দেন হইলো গ্রেডিয়েন্ট, দেন হইছে কি স্টকেরটা। তা আমরা মূলত এইখান থেকে না নিয়ে এইখান থেকে নিতে পারি, অথবা এইখান থেকেও কি নিতে পারি, ক্লিক করলেই আসবে। তো অথবা আমরা এইখান থেকে যে আমাদের কালো সাদার যে গ্রেডিয়েন্ট, এটা নেই। এইখানে গ্রেডিয়েন্ট টুল পাইলাম, তাই না? এইটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি, দেখাই আবার একটু। এই গ্রেডিয়েন্ট টুলটা তো আমি নর্মালি একটা ক্লিক করলে এখানে টানাটানি করতে পারতাছি, তাই না? টানাটানি কইরা সুন্দর মতন কইরা কালারটা দিতে পারতাছি। তো এখন আমি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করা অবস্থায়, মানে কালারের যে অবজেক্টটা সিলেক্ট করা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলের উপরে ডাবল ক্লিক করি, তাহলে এই পাশ থেকে আমাদের একটা পপ আপ বের হইলো, এখানে গ্রেডিয়েন্ট, তাই না ইব্রাহিম? বুঝো? তো এইখান থেকে এই গ্রেডিয়েন্টটাকে যদি আমরা এই রেডিয়াল দেই, তাহলে কি এটা গোল হয়েছে, সার্কেল টাইপের। রেডিয়াল মানে কি গোল। এইখানে যেই অবজেক্টটা রিভার্স গ্রেডিয়েন্ট দিলে, এটা কি আগে ছিল কালোটা ভিতরে, এখন হয়েছে কালোটা মানে আগে ছিল কালোটা বাইরে, এখন হয়েছে কালোটা ভিতরে, তাই না? আবার রিভার্স দিলে কালোটা বাইরে, সাদাটা ভিতরে, তাই না? এরকম বুঝতে পারতেছি? রিভার্স। তো আমরা রেডিয়াল না দিয়ে লাইনার দেই। লাইনার মানে কি পাশাপাশি থাকবে, আর রেডিয়াল মানে কি এটা গোল, ফুটবলের মতো সার্কেলের মধ্যে থাকবে, ঠিক আছে? এখন এইখানে এই গ্রেডিয়েন্টের মধ্যে কালার আছে কয়টা? 2টা, একটা ব্ল্যাক, একটা হইলো কি এই কালারটা। এইটার উপরে ক্লিক দিয়া পিয়াস খেয়াল করো, এইটার উপরে যদি আমি গ্রেডিয়েন্ট এইখানে এই যে এইটার উপরে একটা ক্লিক দিলাম, আইড্রপার নিমো। আমার আইড্রপার নেওয়ার জন্য আমি আইতে যদি প্রেস করি এটা চইলা যায়, কিন্তু আমার আইড্রপার এইভাবে নেওয়া যাইব না। এটার উপরে ক্লিক দিয়া গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় আমি যদি এটার উপরে একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর যদি আইড্রপার নেই, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। তো এই যে কি করতে হবে, প্রথমে আমার এটা কি সিলেক্ট করতে হবে, এখান থেকে এটা নিয়ে, আচ্ছা হ্যাঁ ওইভাবে যেভাবে দেখাইতেছিলাম সেভাবেই। প্রথমে আমার কি গ্রেডিয়েন্টের যে অবজেক্টটার মধ্যে আমি কালার দিব ওইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার অবস্থায় আমাদের যে এই গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করার পর গ্রেডিয়েন্টটা বের হয়েছে। এখানে আমাদের যে গ্রেডিয়েন্টের যেই স্লাইডার, এই স্লাইডারটা একটা সিলেক্ট কইরা, মানে এইটা যদি আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, আইতে প্রেস করবো। আইতে প্রেস করলে আমার আইড্রপারটা ওপেন হবে। আইড্রপার ওপেন হওয়ার পর শিফট চাপ দিয়া এখান থেকে আমি যে কোনো কালার কি নিতে পারি না? হইতেছে দাদা? বুঝতে পারতেছি?
শিফট যদি আমি চাপ না দেই তাহলে কি হয়, তাহলে এক কালারে হয়ে যাবে এটা, বুঝতে পারছি। শিফট চাপ দিয়ে নিতে হবে, কি চাপ দিয়ে নিতে হবে, শিফট চাপ দিয়ে নিলে কালারটা সুন্দরভাবে খাইবে, নইলে কি কালারটা মানে এক কালার হয়ে যাবে, যে এমন এক কালার হয়ে যাব, বুঝতে পারছি। তো আমাদের এটা অরেঞ্জ থাকে, পাশে যে সাদাটা আছে এই সাদাটাকে আমাদের কি করতে হবে, এখানে যে সাদা কালার আছে কীভাবে বুঝবো, এখানে ক্লিক করলে, এখানে ডাবল ক্লিক করলে এখানে ওপেন হবে, এই যে এখানে অপাসিটি, এখানে কালারটা কি শো করতেছে সাদা, এই কালার কোড কত, এই যে এফএফ মানে কি সাদা কালার। তো এটাকে আমি সিলেক্ট করে আইডপার দিয়ে আবার শিফট চাপ দিয়ে এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারি। আমি এবার এই কালারটা নেই, হইলো তাই না। আমি এই যে অরেঞ্জের জায়গায় আমি যদি লাল দিয়া দিই, অথবা হ্যাঁ এই কালারটা দিলেই সুন্দর হইতেছে, যেটা কিনা সবুজ কালার, সবুজ আর এসে খাইতেছে ভালো মিলতেছে, অথবা আমি সবুজ আর লাল সবুজের বানায় ফেলি, তো এই লাল সবুজের বানায় ফেললাম, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট বানায় ফেললাম। তো এই গ্রেডিয়েন্টটা কীভাবে বানাইলাম বুঝাইতে পারলাম। প্রথমে আমি আবার ফিরা বুঝাই, আমি আবার নতুন করে আবার একটু গ্রেডিয়েন্টটা বুঝাই। প্রথমে কি আমাদের এইটা একটা কালা বা একটা যে কোনো একটা কালার আছে না, এরকম এক কালারের আছে, কয় কালারের, এক কালার, ওয়ান কালার, এক কালারে থাকা অবস্থায় আমাদের এইখানে তিনটা অপশন আছে, এইখান থেকে মাঝখানেটা যেটা গ্রেডিয়েন্ট সেটা নিতে হবে, তাইলেই গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে। এটা তো প্রথম অবস্থায় তো আমার এরকম বানানো গ্রেডিয়েন্ট থাকবে না সবুজ কালারের, তো আমাদের কী করতে হবে, এইখান থেকে রাইট ক্লিক কইরা এইখানে আমাদের যে একটা কালার আছে কালো, এটা নিতে পারি, এই যে গ্রেডিয়েন্ট চলে আসলো, এইখানে গ্রেডিয়েন্ট টুলের এইখানে ডাবল ক্লিক করলে এইখানে গ্রেডিয়েন্টের যে প্যালেট বা গ্রেডিয়েন্টের যে অপশনগুলো এখানে অন হবে। তো এখান থেকে এই স্লাইডার থেকে আইডপার প্রেস কইরা শিফট চাপ দিয়া এখানে ক্লিক করলাম, অ্যান্ড দেন আবার স্লাইডার এরপরটা ধইরা মানে একটা সিলেক্ট করলেই ধরলে আইডপার তো অলরেডি আমার আছেই, তো শিফট চাপ দিয়ে আবার এই পাশে ক্লিক করলাম, তাইলেই কি আমার এইভাবে একটা কি কালার হয়ে গেল, এটা গ্রেডিয়েন্ট কালার আমি বানাই ফেলতে পারলাম। তো এখন আমি চাইতেছি কি ভাই গ্রেডিয়েন্ট কালার তো বানাইলাম, তো আমি চাই মাঝখানে যাতে লাল কালার থাকে, এটা তো ছিল দুইটা কালারে, কি ব্লু আর হলো গ্রিন, তাই না, দুইটা কালারে ছিল, তো আমি চাইতেছি মাঝখানে রেড কালার থাকুক। তো মাঝখানে এই যে আমার মাউসটা আছে না, মাউসটা যদি আমি এখানে নেই, দেখেন প্লাস আসে, মাউসের সাথে প্লাস, তো এটা ক্লিক দিলেই, যদি মাউসের সাথে প্লাস আছে এইখানে একটা ক্লিক দিলেই একটা আইসাপত্ত আছে, স্লাইডার আসছে, আগে ছিল এই পাশে একটা এই পাশে একটা, এখন কি মাঝখানে একটা আইছে। তো এটা আমি শিফট আইডপার দিয়া শিফট চাপ দিয়ে আমি রেড কালার দিলাম, হয়েছে। আমার আরেকটা দরকার যাতে কি আমি অরেঞ্জ কালার বসাইতে পারি, অরেঞ্জ, তা আবার যদি মাউসটা এখানে নিয়ে যেটা ক্লিক করি চলে আসলো, এটা সিলেক্ট করাই আছে, সিলেক্ট করা অবস্থায় শিফট চাপ দিয়া অরেঞ্জে ক্লিক দিলাম, অরেঞ্জ কালারটা এখানে নিল, ঠিক আছে। এখন আমি এই ইচ্ছে যদি যাই সিলেকশন টুলে যাওয়ার পর এখান থেকে আমি যাতে এটা যাতে একটা সুন্দরভাবে যাতে মানে লোকেশন মানে কতটুকু জায়গা, মানে ব্যাপারটা হচ্ছে কি এখানে কয়টা, 4টা কালার, তাই না, 4টা কালার মূলত এরকম আমরা বুঝতে পারি যে আমার আব্বুর 4টা সন্তান বা 4টা ছেলে, 4টা ছেলেকে কি জায়গা জমিন কি সমান ভাগে ভাগ করে দিতে হইব না, তো আমি যাতে চাই সমান ভাগে ভাগ করে দিতে, লোকেশন মানে তো জায়গা, এই জায়গাটা। তো আমাকে 4টা 25 কত 100 হয় না, 4 25 ইন্টার দিলাম 25 দিয়া, এটার মধ্যে যদি আমি দিই যে 50, আচ্ছা 25-এর বেশি দিতে হইব কত, এখানে বোধহয় 33 হবে, 33 দিলে বোধহয় বেটার হয়, এটা হবে 66, যেহেতু 33-এর ডাবল কত 66, আর এটা যদি 33-এ দেই তাইলে হয় ভালো। এই যে ঠিক মতো হয়েছে না, এখন আমাদের কি গ্রেডিয়েন্টটা কি আমি যে বানাইলাম গ্রেডিয়েন্টটা দেখেন এখন পাকা আমের মতন হয়েছে, এই টাইপের হয়েছে, তাই না। এই পাশটা হচ্ছে আবার ব্লু টাইপের, আমি যদি এটা ডিলিট করে দিতে চাই না, আমার এই ব্লুটা এই সাইডেরটা দরকার নাই, এটাকে সিলেক্ট কইরা এই পাশে একটা ডিলিট বাটন আছে, এখানে ক্লিক করলেই ডিলিট হয়ে গেল, আর এই রেড কালারটাকে এই সাইডে আনি, আর যে মাঝখানেরটা এটাকে আমি 50%-এ দেই, তাহলে এটা মিডলে চলে আসবে। আসছে ইব্রাহিম, বুঝতে পারছি? বুঝতে না পারলে ভিডিওটা একবারের জায়গায় 3বার দেখবো, ভিডিও আমরা অনেকে দেখি না, যেমন দাদা বোধহয় 1বার 2বার দেখেই কয় যে দাদা পারি না, তাই করলে হবে না, 4বার ভিডিওটা দেখতে হবে অন্তত, যে পারে না তার জন্য একবার বেশি, আরও 4বার দেখতে হবে। হ্যাঁ, তো এখন আমাদের এই যে গ্রেডিয়েন্টটা আমরা কি বুঝে ফেললাম, গ্রেডিয়েন্টটা কীভাবে করলাম, তো এই গ্রেডিয়েন্টটাকে আমরা চাইলে রেডিয়াল টাইপে বানাইতে পারি, রেডিয়াল বানাইলে এই যে রাউন্ড টাইপের হইব, বুঝতে পারছি, তো আমরা লাইনারি রাখি, চাইলে আমরা এটাকে কি এই পাশে আছে গ্রিন এই পাশে আছে রেড, আমরা এটা অপোজিট করে দিতে পারি, উল্টেয়া, তাইলে কি এই পাশে রেড এই পাশে গ্রিন, এটা করার জন্য এই যে এইটা, বুঝতে পারছি, রিভার্স গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গেল দিতে পারি, অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলের কালারটা যাইবে এখান থেকে, এই যে অ্যাঙ্গেল যদি আমি দেই 45 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল হয়েছে না, একটু আগে ছিল অন্যরকম, এখন কি আবার অ্যাঙ্গেল হয়েছে না, এই যে অ্যাঙ্গেল হয় না, 0 ডিগ্রি দিলে সমানে সমানে হয়ে যায়,
90 ডিগ্রি দিলে এই পাশে হয়, উল্টো হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল বুঝতে পারছি? তো অ্যাঙ্গেল মূলত এইভাবে কাজ করে, বুঝতে পারছি দাদা? তো এইভাবে অ্যাঙ্গেলটা কাজ করে। অ্যান্ড দেন এখানে আর কোনো অপশন নাই, তেমন আর অপশন এখানে চালু হয় নাই। তো আমি যদি এটাকে সিলেক্ট করি এইখান থেকে কি কালার যদি আমি চাই যে অপাসিটি কমাইতে, অপাসিটি কমাই দিতে পারি। যে অপাসিটিটা কমছে না, এখানে চাইলে আমরা কি অপাসিটি 0 করে দিতে পারি বা অপাসিটি কমাই দিতে পারি, 100% থাক। আর এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে কি আসে, এই কালারের কোড নাম্বার কত, কালারটা কি, এটা আসে। এখান থেকে আমি কালার চাইলে অন্য একটা কালার সিলেক্ট করেও দিতে পারি। হয় কালার সিলেক্ট হয়, হইতেছে কালার চেঞ্জ হয়। ইব্রাহিম, আমি পিঙ্ক কালারটা রাখি। কি বুঝতে পারলাম আমরা কাহিনী কেমনে করে গ্রেডিয়েন্টটা বানাইলাম? ঠিক এইভাবে করেই আমরা গ্রেডিয়েন্টটা বানাইতে পারি খুব স্মুথভাবে, সুন্দরভাবে। ঠিক আছে, এখন এই যে একটা জিনিস খেয়াল করি, এইখানে যদি আমরা দুইটাকে পাশাপাশি নিয়ে আসি, দেখেন গ্রেডিয়েন্টের এখানে কীরকম একটা হয়েছে না, মানে স্মুথ হয় নাই। আর এটাকে যদি আমরা একটু এইরকম একটু দূরে রাখি, তখন আবার এটা কি স্মুথ হবে। এই যে স্মুথ হয়েছে না, কোথাও কি বেশি কম হয়েছে। কিন্তু যদি আমরা এখানে করি এভাবে করি, ধরেন একেবারে কাছাকাছি নিয়ে আসি, তখন দেখেন এখানে স্মুথ হয় না, এই পাশটা কীরকম জানি একটু খ্যাত লাগে। যাই হোক, আমরা বুঝতে পারলাম গ্রেডিয়েন্টের আসলে কাজ কি। ঠিক আছে, গ্রেডিয়েন্টের মূলত এইভাবে কাজ করে। যদি তারপরে কারো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, আমি আবার বুঝাই দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটার গ্রেডিয়েন্টের পর্ব এইখানেই। তো আমরা আইডোপারটা তো অলরেডি বুঝাই ফেলছি একটু আগে। গ্রেডিয়েন্টের মধ্যে আইডোপারের কাজ কি, কালারটা পিক করা। কি আমি এইখানে কয়টা অবজেক্ট নেই, ব্ল্যাক কালারের নেই, আমি কয়টা অবজেক্ট নিলাম, কয়টা 5-6টা অবজেক্ট নিলাম। তো এটা প্রথমটা সিলেক্ট কইরা আমি চাইতেছি এইটার কালার কি হবে। এই যে এই কালারটা আছে না, হুবহু এই ব্লু কালারটা হবে। এটা করার জন্য আইডোপারে যাইতে হবে। এই আইডোপার টুলে একটা ক্লিক দিতে হবে, দিয়া জাস্ট খালি এখানে ক্লিক দিলেই হয়ে গেল। হয়েছে? আবার যদি দেখাই, আইডোপার টুলটা নিয়ে জাস্ট ক্লিক দিলাম, হয়ে গেল। যেই কালার উপরে ক্লিক দিব সেই কালার নিব। এই গ্রেডিয়েন্টে দিলে গ্রেডিয়েন্ট নিব। ইব্রাহিম, বুঝতে পারি? ঠিক এইভাবে করে কাজটা করে এটা। তো এখন এই আইডোপার টুলটার একটা শর্টকাট আছে, এখানে রাইট ক্লিক করলে বোঝা যায় যে আইডোপার টুলের শর্টকাট হচ্ছে আই। একটু আগে আমি দেখাইছি আই এর মধ্যে প্রেস করা। এই আইয়ে যদি প্রেস করি, আইয়ে প্রেস করলে এইখানে যেই কালারে দিব সেই কালারটাই হইতেছে কালার। ইব্রাহিম দাদা বুঝতে পারেন? তো আইডোপারটা এইভাবে কাজ করে, বুঝতে পারছি? তো আমি এই আইডোপারের উপরে যদি ক্লিক দেই, মানে আইডোপার টুলটা আমার অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি যদি আল্টার বাটন, কি বাটন, আল্টার বাটনে যদি প্রেস করি, দেখেন আগে ছিল এই যে কলমটা, যদি একটু খেয়াল করি আমরা, এই আইডোপার, এটা কি পোলাপাইনে যে ওষুধ খাওয়ায় ড্রপারের মতো লাগতেছে না অনেকটা। এই আল্টার বাটনে প্রেস করে ড্রপারটা দেখেন এই পাশের থেকে আছে, ডাইন পাশের দিকে অ্যাঙ্গেল আছে। আমি যদি আল্টার বাটনে প্রেস করি, এটা অপোজিট সাইডে চলে যায়, হয় উল্টা হয়। বুঝেন না কেন? দেখেন না কিছু বলেন। এই যে এইটা দেখেন, এই যে অপোজিট সাইডে চলে যায় না, এটা জুম করা অবস্থায় দেখি এরকম, দেখছেন? তো এইটাই মূলত কি আমাদের আল্টার বাটনে চাপ দিলে আমাদের এটা কি উল্টা হয়ে যাবে। উল্টা তার মানে কি, একটু আগে আমি আইডোপার কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি কোনো একটা কালারের উপরে ক্লিক দিছি, সেই কালারটাই ওই অবজেক্টটা নিয়ে নিছে। ইব্রাহিম বোঝা যায়? না কিছু বলি, বুঝি না বুঝি একটু বলি। তো এখন এইভাবে করে কি আমরা কালারটা দিয়ে দিতে পারছি। তো আমি যদি আল্টার বাটনে প্রেস করি, কি বাটন, অল্টার বাটনে প্রেস করি, এটা আইডোপারটা উল্টো হয়ে যাবে। উল্টো বলতে কি, এই একটু আগে কি ছিল কি, যেই অবজেক্টটা সিলেক্ট করছি আইডোপার বাটন দিয়ে অন্য একটা কালার উপরে সিলেক্ট করলে ওই কালারটা ওই অবজেক্টের উপরে আইতো, তাই না? আর এখন যদি আমি আল্টার বাটনে প্রেস করি, কি হবে, ওই কালারটা যেইটার উপরে আমি ক্লিক দিব ওইটার কালারটা না নিয়ে কি হবে, ওইটার উল্টার কালার দিয়া দিবে। দেখি আমি কি করে। এই যে দেখেন আগে কি ছিল কি, এখানে ক্লিক দিলে কি এভাবে হইতো? বুঝাইতে পারছি ব্যাপারটা? আমি আল্টার বাটনে প্রেস করে ক্লিক দিলে যেই বাটনটা, মানে যেই অবজেক্টটা আমার সিলেক্ট করা আছে ওইটার কালারই আমার বাকিগুলোর মধ্যে যাইবে। আর যদি আল্টার বাটন ছাড়া ক্লিক দেই তাহলে কি হবে, আল্টার বাটন ছাড়া ক্লিক দিলে যেটা সিলেক্ট করা আছে আমি যেই কালার উপরে সিলেক্ট করব সেই কালারটাই সেটা নিল কালারটা। আবার এটা প্লিজ ক্লিক করে আল্টার আইডোপারে দিয়া দিলাম, এটা দিয়া আইডোপার দিয়া এটা দিলাম, এটা থাক। বুঝতে পারতেছি? হইল? আইডোপারটা বুঝতে পারছি। আইডোপারের কাজ কি? এখন আছে মেজারমেন্ট, মেজার টুল। মেজার টুলটা আমি যদি একটু দেখাই, এই মেজার টুল দ্বারা মূলত এইভাবে আমরা মাপা জোগা করতে পারি যে আসলে আমার এটা মেজারমেন্ট কত আছে। বুঝতে পারছি?
আমরা যদি এটা সিলেক্ট করা অবস্থায় মেজার টুলে যাই, মেজার টুলে ডাবল ক্লিক করি, আচ্ছা এইখান থেকে শিফট চাপ দিয়ে এই পর্যন্ত আসি। এখানে কিন্তু সেন্টিমিটার শো করতেছে আমার এটার ওয়াইডটা কত, এটার হাইটটা কত, বুঝতে পারছি? মানে মেজার টুলটা অনেকটা স্কেলের মতো কাজ করে, যেটা কতটুকা সাইজ, বুঝতে পারছি দাদা? এইটা আমাদের তেমন দরকার হয় না, এইটা মূলত আমাদের মেজার টুলটা তেমন দরকার হয় না, তারপরেও কি আমরা বুঝতে পারলাম, তাই না? যে মেজার টুল দ্বারা আমাদের সাইজ মাপা হয়। তো এইটার সাইজ যদি আমি দেখতে চাই, এই যে এই সাইডে ট্রান্সফর্ম নামের একটা অপশন, এইখানে ওয়াইড ডাব্লু দেওয়া আছে। ডাব্লু মানে কি ওয়াইড, ওয়াইড মানে কি ওয়াইডে কতটুকু আছে মানে প্রস্থ, হাইট মানে এটার উচ্চতা কতটুকু আছে, তাই না? এটা যেহেতু 2 ডাইমেনশন বা 2D, তার মানে কি এটা দুইটা দিক থাকবে, একটা হচ্ছে ওয়াইড, একটা হচ্ছে হাইট অথবা লেন্থ যেটা বলি, যে কোনো দুইটা থাকবে, হয় ওয়াইড হাইট নয় লেন্থ ওয়াইড, তাই না দাদা? বুঝতে তো পারেন এগুলা। তো এই যে হাইট কত আছে, হাইটে আছে 2.658 আর ওয়াইডে আছে কত 2.846 সেন্টিমিটার, ঠিক আছে? এটাই মূলত আমাদের এই মেজারমেন্টের কাজ। তো যাই বুঝলাম। তারপর আছে কি আমাদের, এটার নাম হয়েছে ব্লেন্ড টুল। কি টুল? ব্লেন্ড টুল। এখন এই দুইটা কালার নাম কি বলতে পারে কেউ? কি কি কালারের নাম দিলাম আমি এখানে? গ্রিন আর রেড। এই দুইটা কালারকে সিলেক্ট কইরা আমি যদি এই ব্লেন্ড টুলে যাই, ডাবল ক্লিক করি, এখানে আমার কীরকম দরকার, স্মুথ কালার দরকার নাকি স্পেসিফাই স্টেপ দরকার? আমার স্টেপ দরকার। আমার স্টেপ কয়টা দরকার? আমি এখানে দিই 10টা, দিলাম ওকে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, কি হইল এখানে? এই যে গ্রেডিয়েন্টের মতো হইল, কিন্তু আসলে এটা গ্রেডিয়েন্ট না। এটা কি? এখানে যে প্রথমে যে আমার কি কালারটা ছিল, এটা আমার গ্রিন কালার ছিল, তারপরে কি রেড কালার। এই গ্রিন আর রেডের মধ্যবর্তী যতগুলা কালার বানানো যায়, মানে 10টা স্টেপ বানানো যায়, ওই 10টা কালার এখানে বানায় ফেলছে কে? আমাদের এই ব্লেন্ড টুলটাই, বুঝতে পারছি? এই যে দেখেন এক একটার কালার এক এক রকম হয়ে গেছে, তাই না? আমরা যদি এইটা আর এই লাল কালার এই দুটার মধ্যে একটু দেখি, আবার কি করতে হবে? দুটাকে সিলেক্ট করা অবস্থায় এই ব্লেন্ড টুলে যাইতে হবে, যাওয়ার পর এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক। তো এটা দিলে এইভাবে হইল। কিন্তু এইটা এখন যদি আমি বলি যে না আমার 10টা স্টেপ দরকার নেই, আমার 8টা স্টেপ দরকার, তো তখন কি করতে হবে? তখন এটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে, তাহলে এই স্টেপের অপশনগুলো শো করবে, বুঝতে পারছি? এই যে স্টেপ আমার দরকার কি 5টা স্টেপ দরকার, এত বেশি না। ওকে দিলাম, এই দেখেন এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইখানে 5টা স্টেপ হইল না? 1টা 2টা 3টা 4টা 5টা, ভিতরে কি আরো 5টা স্টেপ হয়েছে না? এখন কি এই রেডের পরে কি, রেডের পরে একটুখানি কম রেড, তারপরে একটু বেশি, একটু তার উপর কম রেড, তারপরে এই রেড আর এই ব্লু মিক্সড, তারপরে কি একটুখানি ব্লু, তারপরে কি একটু বেশি ব্লু, তারপরে কি আরো বেশি ব্লু, তাই না? আমার 5টা স্টেপ। কালারের একটা ধাপ, এগুলা কখন লাগে? এগুলা কখন লাগে? এগুলা লাগে যখন কিনা কেউ এই টাইপের ডিজাইনগুলো করতে যায়, এই ফেস ভেক্টর টাইপের ডিজাইন, এই ফেস ভেক্টর টাইপের ডিজাইন যদি কেউ করতে যায়, লাইক এই টাইপের, দেখেন কি করছে এখানে কয়টা, প্রথমে কি একটুখানি ফেস এই হোয়াইট টাইপের, তারপর একটু ডার্ক টাইপের, তারপর আরেকটু ডার্ক, তারপর আরেকটু ডার্ক, তারপর আরেকটু ডার্ক, তারপর আরও ডার্ক, তাই না? তো এইটাই মূলত কি এই ব্লেন্ড টুল দ্বারা মূলত ওই লোকটা এইটা নিচে হোয়াইট নিচে আর ব্ল্যাক নিচে নিয়ে দুইটার কম্বিনেশনে স্কিন কালার বানায় ফেলছে, বুঝতে পারছি? যাতে কিনা আমাদের ভাঁজগুলা শ্যাডোগুলা বোঝা যায়, এই জন্য এইটা মূলত আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা কি দুইটা কালারের মাধ্যমে এর ভিতরে মধ্যবর্তী আরও কালারগুলো বানাইতে পারি, বুঝতে পারছি? তার মানে কি আইডোবার টুল বুঝলাম, মেশ টুল, গ্রেডিয়েন্ট টুল, ব্লেন্ড টুল বুঝলাম। তারপরে আছে কি এই সিম্বল, স্পাইরাল টুল, এগুলো মূলত পরবর্তী ক্লাসে বুঝবো। এখানে কলাম গ্রাফ টুল, এইগুলো মূলত আমাদের লাগে না, এগুলো আমাদের তেমনভাবে লাগে না, এগুলো মূলত ইনফোগ্রাফিক যারা করে তাদের ক্ষেত্রে লাগে, তো আমাদের ক্ষেত্রে তেমন লাগে না। তারপরে আমরা দেখার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে কীভাবে এই টুলগুলো কাজ করে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আধা ঘন্টা হয়ে গেছে।